পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এই প্রত্যয় নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। 1 জুলাই থেকে বৃক্ষমেলা শুরু হয়ে শেষ হবে 7 জুলাই। ইতিমধ্যে আজকে দেখতে পাচ্ছেন যে বৃক্ষমেলায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাধারণ মানুষ কিন্তু তার পরিবার পরিজন সহ অন্যান্য সদস্যদের নিয়ে কিন্তু গাছ কিনতে এসেছেন। শহরে কিন্তু সাধারণ মানুষের গাছ ততটা লাগানোর বা জায়গা থাকে না, কিন্তু তাদের যে বাসা বাড়ির যে বেলকুনি থাকে, এই বেলকুনি সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা গাছ লাগিয়ে থাকে। তাছাড়া যাদের যতটুকু জায়গা আছে, মাটির জায়গা আছে, ততটুকু ভাবে তারা গাছ লাগিয়ে থাকে। বিশেষ করে আমরা এখানে যে স্থানীয় যারা গাছ কিনতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, এবং যারা গাছ বিক্রেতা আছেন এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে এখানে বেশিরভাগই কিন্তু ফলজ এবং ঔষধি গাছই বেশি চলে। এখানে যে বন বিভাগের কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলছি। আসলে এবছর বৃক্ষমেলায় বেচা বিক্রি কিরকম? এবার একটু আবহাওয়া প্রতিকূল অবস্থায় আছে, সেক্ষেত্রে লোকজনের আনাগোনা একটু কম হলেও আগের বারে থেকে এবার আমাদের স্টল সংখ্যা অনেক বেশি। এবার প্রায় 30টা স্টল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এরা এসেছে বেচা বিক্রি করার লক্ষ্যে, এবং এবারের লোকজনের আনাগোনা কম হলেও বেচা বিক্রিটা একটু ভালোই হচ্ছে। বিক্রেতারা কিন্তু তারা বলছে যে গত বছরের চেয়ে তাদের কিন্তু বেচা বিক্রি কম। আসলে এবছর বেচা বিক্রি কিরকম আপনাদের? যে আসলে এবছর আবহাওয়া জনিত আসলে যে দুর্যোগ, আমাদের বেচা বিক্রির পরিমাণ খুবই কম আমাদের কাছে যেটা মনে হচ্ছে। যে আমরা আসলে বিগত দিনে এর চেয়ে অনেক ভালো বিক্রি হয়েছে। আমরা আশা করি আমাদের আবহাওয়াটা ভালো হলে এবং কাস্টমার তাহলে বাড়বে আমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাছে কিন্তু ফলও রয়েছে। মালটা গাছে মালটা ফল রয়েছে, এছাড়া বেদানা গাছে বেদানা ফল রয়েছে, এছাড়া আরো যে গাছগুলো রয়েছে এই গাছগুলো আসলে ফল সহ কিন্তু গাছ রয়েছে। এই গাছের কিন্তু এক একটি মূল্য আমরা যতটুকু জানতে পেরেছি যে 200 থেকে 2000-5000 টাকা পর্যন্ত এখানে ফলের একটি গাছের দাম রয়েছে। ক্রেতাদের যে দাবি যে গত বছরের চেয়ে দাম একটু বেশি রয়েছে। এদিকে আবার বিক্রেতারা বলছে যে বৈরী আবহাওয়াটা যদি কেটে যায় তা হয়তো আগামী 7 তারিখ পর্যন্ত এই বৃক্ষমেলা চলবে। হয়তো 7 তারিখ বা আগামীকাল 6 তারিখ রয়েছে, এখানে আবহাওয়াটা আবার স্বাভাবিক হলে প্রচুর পরিমাণ গাছ বিক্রি হবে। এই ছিল পটুয়াখালী থেকে বৃক্ষমেলা থেকে আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।